শেখ হাসিনার পতন ভারতের সুখের সংসারে বড় ঝড় তোলে। এলোমেলো হয় মোদির চারপাশ। সোনার ডিমপাড়া হাঁস হারানোর বেদনায় কাতর হয়ে পড়ে ভারত। শুরু হয় প্রতিশোধ নেবার পালা। বাংলাদেশকে কোণঠাসা করতে নানা ফর্মুলা নিয়ে হাজির হয় ভারত। বন্ধ করে দেয়া হয় ভিসা। পর্যটন ভিসা পুরোপুরি বন্ধ করেও থামেনি নয়াদিল্লি। চিকিৎসা ভিসার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করে চরম অমানবিকতার পরিচয় দেয় মোদি প্রশাসন। তবে বাংলাদেশও মাথা নোয়াবার নয়। এই ঢাকা দিল্লিকে পিঠ দেখায়নি, দেখিয়েছে বুক। চোখে চোখ রেখে ভারতকে দিচ্ছে যোগ্য জবাব। ভারতের কোনো অযৌক্তিক দাবি মানছে না বর্তমান বাংলাদেশ সরকার। এবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভিসা জটিলতা আমরা সৃষ্টি করিনি, ভারতকেই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাংবাদিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তৌহিদ হোসেন। তৌহিদ হোসেন বলেন, ভারত নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য হল আমাদের অবস্থান। আমরা ভারতের সাথে ওয়ার্কিং রিলেশন চাই। ঢাকার এমন সিদ্ধান্তে ভারতের আরও বিপাক বাড়ছে। হাসিনাকে ক্ষমতায় ফেরাতে তারা চেয়েছিল বাংলাদেশকে মহাচাপে ফেলবে, ঢাকাকে বাধ্য করবে আপোস করতে। তবে এবার হচ্ছে উল্টোটা। ভারতের সিদ্ধান্ত এবার ভারতের গলায় ফাঁস হয়ে ঝুলছে। ভারতের সাধারণ মানুষও আছে বিপদে। তাদের অনেকেরই ব্যবসা বাণিজ্য ছিল বাংলাদেশি পর্যটক নির্ভর। ভারতের বেসরকারি চিকিৎসা খাতের একটা বড় অংশ টিকেই ছিল বাংলাদেশের উপর ভর করে। এবার সেখানেও টান পড়েছে। অনেক চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার দশা। সেই সাথে হোটেল ব্যবসাতেও বড় ধস নেমেছে। 2024 সালে 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে তাড়া খেয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন হাসিনা। তারপর থেকেই ভারতে বাংলাদেশি রোগী ও পর্যটকের যাওয়ার হার কমেছে ব্যাপকভাবে। তারপর থেকেই বিপদ ঘনাচ্ছে ভারতের।